বাদল ত্রিপুরার মৃত্যুর প্রতিবাদে কালারহেপা এলাকাবাসী সাবরুম আগরতলা 8 নং জাতীয় সড়ক অবরোধ করে। জেলা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা, এলাকার বিধায়ক মাইলাফরুম মগ এবং এমডিসি জয়বুজিৎ ত্রিপুরার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ মুক্ত হয়। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। করছি এবং তাদের এগেইনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং চলব এবং যখন কমপ্লেন দেওয়া হয়েছে কমপ্লেনের সাথে সাথে আমরা কেস রেজিস্টার করছি এবং অ্যারেস্টও করা হয়েছে তাদের। এখন আমাদের কাজ আমরা সম্পূর্ণভাবে এই কেসটা যাতে কোনো অবস্থায় কোনো ফাঁক থাকতো না, আমরা প্রপারলি এটা তদন্ত করব যাতে কেসের প্রপার জাস্টিস হয়। নাম্বার 2, যে কথাটা তাদের পরিবার পরিজন বাচ্চাদের ব্যাপারটা, এটা আমরা পুলিশ তো আমরা আইন শৃঙ্খলা এবং তদন্ত এইসব কাজ করি। আমার সাথে এমএলএ সাহেব আছেন, উনি ঘটনাটা জানেন, এই ব্যাপারে আমরাও সহযোগিতা করবো। এমডি সাহেব আছেন এবং বাকি নেতৃত্বরাও আছেন, ওনারা জিনিসটা দেখবেন কি করা যায়, কি সাহায্য করা যায় এবং কি ধরনের আরও আশ্বাস দেওয়া যায়, এটি ওনারা দেখবেন। আমরা আমাদের পার্ট যেটা তদন্ত এবং যে অফেন্স এটা পুরোপুরি যাতে বিচার হয় এটা আমরা ধন্যবাদ জানাই। আজকে এটা খুবই দুঃখজনক, কারণ বাদল ত্রিপুরা আমরা এটা কর্মী আসলো খুবই একটা গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও উনি আজকে এইরকম একটা থানার মধ্যে পুলিশের হাতে যে মারা গেছে এটা আমরা সবাই দুঃখিত এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে যে এরকম ঘটনা আগে কোনো দিন দেখিনি, কিন্তু এইভাবে যে ঘটনাটা হয়েছে এটা একটা নিন্দাজনক। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে যারাই বাদল ত্রিপুরার খুনি তারা শাস্তি হোক, এবং আমরা এসডিপিও এবং এসপির সঙ্গে কথা বলেছি যাতে পুরা সমস্ত তদন্ত যাতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখতে পারি এবং এটা সুস্থ বিচার আমরা চাই, সবাই চাই, জনসাধারণ চাই। এবং তাদের যে ফ্যামিলি তারা খুব গরিব এবং তাদের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব এবং ওনার স্ত্রী যেমনি হোক আমরা যাতে ওনাকে কাজের জন্য আমরা ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি তার জন্য। এবং আমাদের এমএলএ এবং আমাদের সভাপতি, জেলা সভাপতি, তাদের সঙ্গে কথা বলেছি যাতে আমরা তাদের ফ্যামিলিকে অন্তত পক্ষে বেঁচে থাকার জন্য এবং ওনার কাজ করার জন্য যাতে আমরা করতে পারি এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং আমরা এডিসি তরফ থেকেও আমরা মনে করি তাদের ফ্যামিলিকে কিছু সহায়তা করব এবং এই কথাগুলি আমি বলে এখানে তার মধ্যে আমাদেরই একদম কুম্ভ এসেছে, এটা সাংঘাতিক মর্মান্তিক বলবো। তো আমিও যখন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে আমি কথা বলেছি যাতে যারা দোষী তাদেরকে যাতে কঠোর শাস্তি হয়। কারণ হলো আমরা সব সময় কার কাছে যাব, যে কোনো ফলে পুলিশ প্রশাসনে আমাদের দ্বারস্থ হতে হয়। তো এইভাবে একটা দুঃখজনক ঘটনা সাংঘাতিক আমাদেরও খুব দুঃখ লেগেছে, যার কারণে আমরা সকালেও এসে যাতে সুস্থ যাতে তদন্ত ক্রমে যাতে যারা দোষ করেছে তারা যাতে শাস্তি পায়। আর একদিকে যেটা আমরা বলেছি, আমি এবং আমার জেলা সভাপতি সহ আমরা আলোচনা করেছি যে তাদের পরিবারকে আমরা আপাতত যে কোনো একটা জায়গাতে কাজ করার আমরা সুযোগ করে দেব, এটা আমরা আলোচনা হয়েছে। তো এটা একদম খুব শীঘ্রই আমরা সেই কাজটা করব। পরবর্তী সময় যেটা তাদের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে কিভাবে কোন স্কুলে আমরা সেটা ব্যবস্থা করতে পারি সেটাও আমরা কথা বলেছি, সেটাও আমরা করব। এই হলো আসলে আমাদের লক্ষ্য, যাতে আমাদের যারা তো মারা গেছে যারা আছেন তাদেরও যাতে সুস্থভাবে জীবনযাপন বা সুবিধা পায় সেটা আমরা দেখব।